আসুন স্বল্প করে একটি বিষয় আলোচনা করি। এক ভাই হাসি মুখে আমাকে বলল, আপনাদের যিশু বলেছেন এক গালে চড় মারলে অন্য গাল পেতে দিতে। এটা কি করে হয়? আমাকে কেউ যদি চড় মারে, আমি যদি অন্য গাল পেতে দিই, তাহলে সে আমাকে দুর্বল মনে করবে। পরবর্তীতে সে আমার উপর অত্যাচারের মাত্রা, নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেবে দুর্বলতার সুযোগে। কিন্তু এর পরিবর্তে, অর্থাৎ একটি চড়ের পরিবর্তে আমি যদি তার গালে ঠাটিয়ে দুটি চড় মারি, তাহলে সে উপযুক্ত শিক্ষা পাবে। আমার দিকে আঙ্গুল তুলে তাকাবার সাহস তার হবে না। আসলে কি ঠিক তাই? একটু ভেবে দেখি। একটি চড়ের পরিবর্তে আমি যখন তাকে দুটি চড় মারব, তখন সে রেগে মেগে আমাকে 4টি চড় দিয়ে বসবে। আমি তখন কি করব? প্রতিশোধ পরায়ণ হয়ে উঠব। তখন তাকে মারতে না পারলেও সুযোগ বুঝে তাকে আঘাত করব অন্যভাবে। এভাবে আঘাতের পর আঘাত চলতেই থাকবে। একসময় আঘাতে আঘাতে আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। প্রভু যীশু কেন বলেছেন? একটু ভেবে দেখি। এই ধরুন, একটি গ্রামে 20-25টি পরিবার আছে। তারা আজকে থেকে ঠিক করল প্রভুর এই কথাটি মনে প্রাণে পালন করবে। যদি কেউ এক গালে চড় মারে, অন্য গাল পেতে দিবে। সবাই একসাথে ঠিক করল। এতে করে কি হবে? গাল পেতে দেওয়ার সংখ্যা বেড়ে যাবে, কিন্তু চড় মারার জন্য একজনকেও খুঁজে পাওয়া যাবে না। যে হাত চড় মারার জন্য উঠত, সেই হাত তখন উঠবে একে অন্যকে সহযোগিতা করার জন্য। গাল পেতে দেওয়ার মনোভাবের মধ্য দিয়ে তাদের ভেতরে চলে আসবে নম্রতা, ভালোবাসা, আসবে একতা, প্রেমের বন্ধন, সহযোগিতার একতা, নম্রতার একতা, ভালোবাসার একতা। তখন ভেবে দেখেন ওই গ্রাম বা ওই এলাকা কতটা সফলতার শিখরে উঠবে। প্রভু যীশুর এই বাণীটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আমরা প্রত্যেকে তা মনে প্রাণে পালন করতে পারি। হ্যাঁ, এই বিষয়ে যদি আপনাদের খোলাখুলি কোনো মন্তব্য থাকে, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।